স্যার আমি কি ক্লাসে কানে হেডফোন দিতে পারি? কেন ক্লাসে হেডফোন কেন কানে দিবি? স্যার কালী মা বলছিল স্কুলে যাচ্ছিস আর কোন ছেঁচড়ের কথা শুনছিস কে জানে, দিন দিন ছেঁচড়ামো বেড়েই চলেছে। তা স্কুলে তো শুধুমাত্র আমরা আপনারই কথা শুনি তাই না, তাই ভাবলাম মা হয়তো আপনারই কথা বলছিল। আরে মায়া, তোর চোখের কোল তো পুরো কালো হয়ে গিয়েছে রে, পুরো যেন ডার্ক সার্কেলও পড়ে গিয়েছে। আরে অপু, আরে দিন রাত ধরে যদি মন ধন দিয়ে কেউ যদি একজন শুধু ড্যাশ করে তাহলে ডার্ক সার্কেল পড়বে না তো আর কি পড়বে? আবে সালে পড়াশোনা করার কথা বলছি, পড়াশোনা। ও আচ্ছা, বুঝলাম বুঝলাম। কি রে মায়া, সত্যি নাকি তুই দিন রাত প্রচুর করছিস? আরে আমি পড়াশোনা করার কথা বলছি। বেকার বেকার দিন রাত পড়াশোনা করে পুরো চোখে ড্যাশ মেরে দিয়েছিস তো, মানে চোখের গোড়ায় পুরো ডার্ক সার্কেল ফেলে দিয়েছিস। এত পড়াশোনা করে কি লাভ? আমাদেরই দেখ, আজ পর্যন্ত এত পড়াশোনা করার পরেও একটা পরীক্ষায় পাস করতে পারলাম না আমরা। আমাদের চোখে দেখ ডার্ক সার্কেল দূরের কথা, ব্লু ব্রাউন গ্রিন কোনো সার্কেলই নেই। তোর চোখে ডার্ক সার্কেল থাকবে কি করে? তুই তো 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা ঘুমাস। আরে মায়া, ঘুমোনো একটা আর্ট, একটা কলা, আর যেই না করতে পারে তার ধরে চোখে জ্বালা। আরে মায়া কাঁদিস না, তুই এক কাজ করিস, পরের দিন থেকে ফেয়ার লাভলি ক্রিম মেখে আসিস। ফেয়ার লাভলি গ্লোয়িং লাভলি মাখো আর ফর্সা হও। না, আমি ফেয়ার লাভলি টায়ার লাভলি কিনি না। কেন রে, তুইও কি পচার মতো জনম ভিখারি নাকি? না, আমি ফেয়ার লাভলি মাখি না, কারণ ওতে অনেক কেমিক্যাল থাকে, আমার মুখে সৌন্দর্য চলে যাবে। আমি মুখে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করি। ন্যাচারাল প্রোডাক্ট? তা তুই মুখে গোবর মাখিস নাকি? তোকে তো আমি, আরে তোর জন্য আমি ফ্রিতে দেবো, তুই আমার বন্ধু হোস তাই না? শুধু তোকে বাড়ি থেকে গোবরটা বয়ে আনতে হবে, আর যদি না পারিস তাহলে ডেলিভারি চার্জ লাগবে। আরে অপু, তা তুই তাহলে সুইগি না জোম্যাটো কি ডেলিভারি বয় হবি? আরে সুইগি জোম্যাটো ওগুলো তো খাবার ডেলিভারি হয়, থোড়ি না তোর গোবর ডেলিভারি হয়। তা আমি যেহেতু গোবর ডেলিভারি করতে যাব, তা আমি হব গোবর বয়। চুপ, একদম চুপ, তোরা কেউ কোনো কথা বলবি না। এদিকে বেচারিটা কেঁদে কেঁদে চোখে ডার্ক সার্কেলও। আরে আমি এদের মতো আবার কি সব বলছি, ডার্ক সার্কেলও? আমি বলতে চাইছি এদিকে ওর কেঁদে কেঁদে চোখে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে, আর তোরা ওকে গোল মারতে বলছিস। আরে ভুলে গেছে সুমি, ক্ষমা করে দে। তুই এক কাজ কর, ভালো করে দেখ বোর্ডের গোড়ায় চকের গুঁড়ো পড়ে আছে, ওটা দিয়ে ভালো করে ওকে মেকআপ করে দে। আচ্ছা, তোকে তো আমি। আরে স্যার আসছে, সবাই সামনে থাকা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং। সবাই যে জায়গায় বসে পড়ো। মায়া, হোয়াই আর ইউ ক্রাইং? তুমি কেন কাঁদছো? স্যার অপু আমাকে কাঁদিয়েছে। অপু, কি সব শুনছি আমি? মায়া কি বলছে? হ্যাঁ স্যার, মায়া ঠিক বলছে, আমি ওকে কাঁদিয়েছি। তা তুই যদি মায়াকে কাঁদিয়ে থাকিস তো তুই কাঁদছিস কেন? স্যার যাতে আপনি আমার উপর দয়া করেন আর আমাকে ক্ষমা করে দেন স্যার। তোকে ক্ষমা করবো না একটু পরেই জানতে পারবি, দাঁড়া। মায়া তুই বল, তোর কি হয়েছে বল। স্যার অপু আমাকে ভিখারি বলেছে। কি? অপু তুই ওকে ভিখারি বলেছিস? বাচ্চা, তখন তুই কি করছিলিস? তোর বন্ধু যখন মায়াকে ভিখারি বলছিল? স্যার আমি তখন মন দিয়ে শুনছিলাম স্যার। কি? তোর বন্ধু অপু ক্লাসে মায়াকে ভিখারি বলছে আর তুই সেটা শুনছিলিস? তুই ওকে বলতে পারলি না যে ভিখারি বলা উচিত নয়, ভিখারি বলা খারাপ? স্যার এখন যদি আমি আপনাকে বলি যে আপনি মহা ভিখারি, আপনি কি মেনে নেবেন? না, আমি মেনে নেব না। ঠিক তেমনই স্যার, ওকে যদি ভিখারি বলা হয় আর ও যদি মেনেই নেয় যে ও ভিখারি, তা আমরা কি করব? যেমন দেখুন স্যার, আমাকে তো লোকে কত কিনেই বলে, ছাঁচোর ভিখারি ইতর, যে যা পারে তাই বলেই সম্মান দেয়। তা আমি ওদের কথাই রেখে যাব নাকি? ওদের কাজ হচ্ছে বলা আর আমার কাজ হচ্ছে শোনা, সবাই সবার কাজে বিজি স্যার। দেখেছেন স্যার কেমন কথা বলছে আপনার মুখে মুখে? মায়া তুই ওইসব ছাঁচোর ছেলেগুলোদের কথা শুনিস না, ঠিক আছে? তুই ওদের কথা শুনবি না। স্যার আমি কি ক্লাসে কানে হেডফোন দিতে পারি? কেন ক্লাসে হেডফোন কেন কানে দিবি? স্যার কালী মা বলছিল স্কুলে যাচ্ছিস আর কোন ছেঁচড়ের কথা শুনছিস কে জানে, দিন দিন ছেঁচড়ামো বেড়েই চলেছে। তা স্কুলে তো শুধুমাত্র আমরা আপনারই কথা শুনি তাই না, তাই ভাবলাম মা হয়তো আপনারই কথা বলছিল।